বোমা, ক্ষেপণাস্ত্র আর রাজনৈতিক নাটকের ভেতর দাঁড়িয়ে এখন বড় প্রশ্ন, ইরান কি লড়বে একাই? তেহরানের পাশে কি সত্যিই দাঁড়াবে না তার সবচেয়ে শক্তিশালী দুই মিত্র রাশিয়া এবং চীন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে এক গভীর সংকট। হামলায় দেশটির শীর্ষ নেতৃত্ব সহ বহু মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে তেহরানের সবচেয়ে বড় কূটনৈতিক সমর্থন হিসেবে পরিচিত মস্কো ও বেইজিং তীব্র ভাষায় হামলার নিন্দা জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা কেউই সামরিক সহায়তার কোনো ইঙ্গিত দেয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিকতার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, শক্তি প্রয়োগ করে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এবং সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তবে কঠোর বক্তব্যের পরেও বাস্তবতা হলো রাশিয়া ও চীন এখনও সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কৌশলগত হিসাব। 2025 সালের শুরুতে রাশিয়া ও চীন একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছিল। এতে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিনিময় সহ নানা ক্ষেত্র অন্তর্ভুক্ত ছিল। দুই দেশ সাম্প্রতিক সময়েও যৌথ নৌমহড়া করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই চুক্তিতে পারস্পরিক সামরিক প্রতিরক্ষা বাধ্যবাধকতা নেই। অর্থাৎ ইরান যুদ্ধে জড়ালে রাশিয়ার বাধ্যতামূলকভাবে সামরিক সহায়তা দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রী বিশ্লেষক আন্দ্রেই কোর্তুনভ বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কৌশলগত হলেও এটি আনুষ্ঠানিক সামরিক জোট নয়। উদাহরণ হিসেবে তিনি রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির কথা উল্লেখ করেন, যেখানে এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ সরাসরি সামরিক সহায়তা দিতে বাধ্য। তাই ইরানের ক্ষেত্রে মস্কো সম্ভবত কূটনৈতিক চাপ সৃষ্টি ও আন্তর্জাতিক ফোরামে সমর্থন দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এদিকে চীনের অবস্থানও প্রায় একই রকম। বেইজিং দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাস করে, ফলে সরাসরি সামরিক সহায়তার সম্ভাবনা খুবই কম। চীন ও ইরানের মধ্যে 2021 সালে 25 বছরের একটি বড় অর্থনৈতিক সহযোগিতা চুক্তি হয়েছিল। এতে জ্বালানি, অবকাঠামো ও বাণিজ্যে ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এবং ইরানকে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। বর্তমানে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী ইরানের মোট তেল রপ্তানির প্রায় 87% যায় চীনে। ফলে তেহরানের জন্য বেইজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। তবে সম্পর্কটি পুরোপুরি সমান নয়। চীনের বিশাল বৈশ্বিক অর্থনীতির তুলনায় ইরান তুলনামূলকভাবে ছোট অংশীদার। তাই এই সংকটে চীন মূলত কূটনৈতিক মধ্যস্থতার পথেই এগোতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষক ডিলান লোহ মনে করেন, চীন এখন আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা চীনের অর্থনৈতিক স্বার্থকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি বলছে, রাশিয়া ও চীন ইরানের পাশে রাজনৈতিকভাবে থাকলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে নামার সম্ভাবনা আপাতত নেই। আর সেই কারণেই প্রশ্নটা এখনো ঝুলে আছে, ইরান কি এই সংঘাতে একাই লড়বে, নাকি কূটনৈতিক মঞ্চেই তার মিত্রদের সহায়তায় পরিস্থিতি পাল্টে যাবে?